দারুণ মুচমুচে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এই পাঁপড় 1 কাপ চাল থেকে। তো কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খুব হালকা, খুব সহজের মধ্যেই বানানো যায়, খেতে খেতে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, এতটাই সুস্বাদু হয়। তো এখানে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি, তার আওয়াজটাই আপনাদের শোনালাম। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর চালটাকে 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দুটো আঙুলের সাহায্যে চটকালে কিন্তু আতপ চালটা ভেঙে যাচ্ছে। তো আতপ চালটা ভালো মতো ভিজে গেছে। তো আতপ চালটা এখন আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এবার খুব সামান্য জল দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। একবারে কিন্তু জল বেশি দেওয়া যাবে না, আর একবারে জল বেশি দিলে কিন্তু পেস্টটা স্মুথ হবে না। তাই খুব সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো 3 থেকে 4 চামচ আমি এখানে জল ব্যবহার করেছি। এবার এটাকে আমি ভেঙে নিচ্ছি। চালটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিতে হবে এই কারণে যাতে চালের কোনো দানা না থেকে যায়, সেই জন্য কিন্তু ছেঁকে নিতে হবে। আর পেস্টটা দেখলেন কতটা পাতলা হয়েছে, তো সেই অনুযায়ী পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন এখানে চালের কিন্তু 2-1টা দানা রয়েছে, ওই জন্য কিন্তু ছেঁকে নিলাম। 1 টেবিল চামচ আটা আমি অ্যাড করলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা বা ময়দা কোনোটাই কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 1 চামচের বেশি। এবার ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে খুব সামান্য 2 পিঞ্চের মতো লবণ আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে হাতে করে আমি ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে পাঁপড়গুলো কিন্তু ততটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এর মধ্যে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু আমি অ্যাড করিনি। এই দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে। তো এবার আমি ভালো করে ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা আরও একটু হালকা হয়ে গেল। এবার ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। এখানে ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। তো ব্যাটারটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। আমি 2 রকমের পাঁপড় বানাবো, ওই জন্য আমি একটু 2 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু সাদাও বানাতে পারেন। এবার বাটির মধ্যে যেটা উঠিয়ে নিলাম তার মধ্যে খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আমি অ্যাড করে দিলাম। এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা অপশনাল, আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন একটা আমি পলিথিনের ব্যাগ নিয়ে নিয়েছি, মানে যেই প্যাকেটগুলোতে আমরা চিড়ে, মুড়ি বা ডালিয়া এসব এনে থাকি বাজার থেকে, সেরকমই একটা আমি প্যাকেট নিয়ে নিয়েছি। এবার প্যাকেটটা গ্লাসের মধ্যে এভাবে দিয়ে দিলাম একটা কোণা ধরে, তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। প্লাস্টিকের কোণাটা কিন্তু আমি এখনও কাটিনি। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর খুব সরু ছিদ্র করে কিন্তু কেটে নিতে হবে, বেশি কিন্তু মোটা করে কাটা যাবে না। এই কোণাটা কেটে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা মিডিয়াম গরম হয়েছে, তার মধ্যে কিন্তু ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি। যেমন খুশি সেরকমভাবে কিন্তু দেওয়া যায়। এখানে আমি ননস্টিকের কড়াই ব্যবহার করেছি, আর দেখছেন কিভাবে আমি ডিজাইনটা করছি। তো ডিজাইনের কিন্তু কোনো নিয়ম নেই যে এইভাবেই করতে হবে। যেরকম জিলিপি আমরা ঘুরি ঘুরি বানাই, ওরকম যতটা কাছে বা দূরে এরকম একটু বানিয়ে নিতে হবে। তারপরে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এভাবে ভাজ করে নিতে হবে। তো কড়াইটা কিন্তু এখন গরমই আছে।
আপনারা চাইলে এই প্রসেসটা কিন্তু গ্যাস থেকে নামিয়েও করতে পারেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। প্রথমে দুটো সাইড আমি এইভাবে মুড়ে নিলাম, তারপরে আরও দুটো সাইড এইভাবে মুড়ে নিচ্ছি। তো এখন এটা চৌকো মতো হয়ে গেল। তারপরে দুটো কোণাকে এভাবে মুড়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন কিভাবে বানালাম, খুবই সহজে বানানো যায়। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি, আরও একটা আমি বানিয়ে নিলাম। এবার এটাকেও সেম প্রসেসে আমি প্রথমে এই দুটো সাইড মুড়ে নিচ্ছি। একটু গরম আছে তাই হাতটা বারবার সরিয়ে নিচ্ছি। তো আবারও দুটো সাইড এইভাবে মুড়ে নিচ্ছি, তারপরে কোণা দুটোকে এইভাবে যোগ করে দিলাম। তো দেখুন আরও একটা হয়ে গেল। তো এবার যে কালার দিয়ে বানিয়েছিলাম সেই কালার দেওয়াটা বানিয়ে নিচ্ছি। একই প্রসেসে বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে। আবারও 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পর এটাকে ওই একইভাবে ভাজ করে নেব। আটাটা দেওয়ার কারণ ছিল এইভাবে ভাজ করার সময় যাতে ভেঙে না যায়, সেই জন্যে। আটা বা ময়দা 1 চামচ কিন্তু দিতেই হবে। তো এটাও আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রোদ্রে রেখে দিতে হবে। যদি রোদ্রু না থাকে তাহলে কিন্তু 4-5 ঘন্টা ফ্যানের তলায় রেখে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি রোদ্রে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলো ভেজে দেখাচ্ছি। তো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা হালকা মিডিয়াম গরম হয়েছে। দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর ফুলে উঠলো। বেশিক্ষণ কিন্তু তেলে রাখা যাবে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। আর তেলটা কিন্তু হালকা মিডিয়াম গরম হতে হবে। তো আমি একটা ভেজে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটাকে ভেজে নিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে গেল। আর এক একটা পাঁপড় ভাজতে 2 সেকেন্ডের বেশি সময় লাগে না। একইভাবে আমি সব পাঁপড়গুলোকে কিন্তু ভেজে নিচ্ছি, মানে আমার যতটা প্রয়োজন আমি ততটাই ভেজে নিয়েছিলাম পাঁপড়গুলোকে। আর এই পাঁপড়গুলো কিন্তু আপনি 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে। তারপর যখন প্রয়োজন তখন ভেজে নিলেই কিন্তু হবে। চায়ের সাথেও খেতে পারেন, আবার ডাল ভাতের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে, আবার শুধু শুধু খাওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস, এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খেতে তো দারুণ হয়ই, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।